নমস্কার, বাংলা পিসি টিউটোরিয়াল এবং অনলাইন আর্ন মানির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে অ্যাডোব পেজমেকারের পর্বটি দেখাতে চলেছি, এই পর্বটি হচ্ছে পর্ব 5 এবং অর্থাৎ ডিটিপির 5 নাম্বার পার্ট আজকে আমি দেখাতে চলেছি। তো আজকের পার্টটি খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট এবং আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোব পেজমেকারে মেপে কাজ করতে হয়। তো এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এবং এই পার্টটি যারা অ্যাডোব পেজমেকার দিয়ে কিছু ইনকাম করতে চাও তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট এটা। এবং আমি এর ইতিমধ্যে গত পর্বে পরপর 4টি পার্ট রিলিজ করেছি অ্যাডোব পেজমেকারের। তো পরপর ওই 4টি পার্ট দেখে নেবেন এবং এই পার্টটি দেখে নেবেন, তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এছাড়াও আমি আরও পরপর 2-3টে পার্ট আমি রিলিজ করব। টোটাল আমি 8টা পার্ট করব, টোটাল 7-8টা পার্ট করব আমি অ্যাডোব পেজমেকারের। তো আজকে যে পার্টটা দেখাবো সেটি হচ্ছে, আপনারা বিভিন্ন স্ট্যাম্প পেপার দেখে থাকবেন যে বিভিন্ন কোর্টের স্ট্যাম্প পেপার, বিভিন্ন রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প পেপার, বিভিন্ন জমি রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প পেপার, সরকারি স্ট্যাম্প পেপার আপনারা দেখে থাকবেন যে এখানে একটা এরকম ছবি থাকে এবং তারপরে কিছুটা গ্যাপ ছেড়ে তারপরে টাইপ করা থাকে, কিছু লেখা থাকে, তারপর এখানে ডেট দিয়ে সই দেওয়া থাকে। তো তো এখানে ডেট দিয়ে এখানে সিগনেচার থাকে। তো এইখান থেকে, এই যে মাথার থেকে এই ছবিটা ছেড়ে দিয়ে আরও কিছুটা গ্যাপ ছেড়ে দিয়ে তারপরের থেকে কিভাবে টাইপ করতে হয় এটি এখন আমি আপনাদের দেখাবো। তো যারা স্ট্যাম্প পেপার অবশ্যই সকলেই দেখেছেন যে বিভিন্ন কোর্টের স্ট্যাম্প পেপার, তো এই স্ট্যাম্প পেপার পুরো এই পেজের মাথার থেকে শুরু করে এই ছবিটা ছেড়ে দিয়ে আরও কিছুটা গ্যাপ ছেড়ে দিয়ে কি করে টাইপ করতে হয় সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো আমি অ্যাডোব পেজমেকার 7.0 ওপেন করছি। আপনারা 6.5 অথবা 7.0 যে কোনো একটা দিয়ে কাজ করতে পারেন, ফাইল থেকে নিউ। তারপর আমি গত পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কি করে ডকুমেন্ট সেটআপ করতে হয়, তো আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি এটা। তারপর ভিউ মেনু থেকে অ্যাকচুয়াল সাইজ, তারপর এখানে এরকম। তো তারপর এই এই যে স্ট্যাম্প পেপারটা, যে স্ট্যাম্প পেপারটা আপনার কাছে রয়েছে, অর্থাৎ যে স্ট্যাম্প পেপারটাই আপনি এখন টাইপ করে প্রিন্ট আউট করবেন, সেই স্ট্যাম্প পেপারটাই আপনি স্কেল দিয়ে মেপে নেবেন যে এই পেজের মাথার থেকে শুরু করে এই ছবিটা ছেড়ে দিয়ে আরও কিছুটা গ্যাপ ছেড়ে দিয়ে, ইচ্ছা মতন কিছুটা গ্যাপ ছেড়ে দিয়ে টোটাল কত ইঞ্চি হয়। টোটাল এখান থেকে এই পেজের মাথার থেকে শুরু করে মোটামুটি এই অবধি যেটুকু ভালো লাগে সেটুকু গ্যাপ ছেড়ে দিয়ে টোটাল কত ইঞ্চি হচ্ছে এটা আপনি স্কেল দিয়ে আগে মেপে নেবেন। স্ট্যাম্প পেপারটায়, যে স্ট্যাম্প পেপারটা আপনার কাছে রয়েছে সেই স্ট্যাম্প পেপারটাই আপনি মেপে নেবেন। মেপে নেওয়ার পর এখানে আপনি ভিউ মেনুতে যাবেন। ফার্স্ট কাজ হচ্ছে ভিউ মেনুতে যাবেন। ভিউ মেনুতে যাওয়ার পর এখানে শো রোলারে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে রোলার না থাকলে শো রোলারে ক্লিক করে রোলারটিকে আনতে হবে অথবা কন্ট্রোল আর। তো শো রোলারে ক্লিক করার পর রোলার চলে এসছে। তারপর এই কোণার দিকে এইখানে ক্লিক করে তারপর এইভাবে টেনে এই কোণায় ছেড়ে দিতে হবে, অর্থাৎ এখানে ছেড়ে দেওয়ার অর্থ হলো এখান থেকে শূন্য শুরু হবে, যেমন 0 1 2 3 4 5, আবার এদিক থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে। তো এই জায়গাটায় অর্থাৎ এই কোণাটায় শূন্য হলো, শূন্য। তারপর এই মুভ টুলটাকে সিলেক্ট করে, তো এখানে শূন্য শুরু হলো, অর্থাৎ এখান থেকে পরপর নিচে নামলে 1 2 3 4 5 এরকম করে, অর্থাৎ 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এইভাবে গ্যাপ ছাড়তে ছাড়তে নিচে নামবে এবং এদিক থেকেও 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি এইভাবে গ্যাপ ছাড়তে ছাড়তে এদিকে যাবে। অর্থাৎ এখানে শূন্য শুরু হলো, অর্থাৎ এইখান থেকে ধরে টেনে এইখানে ছেড়ে দিলে এখান থেকে শূন্য শুরু হবে। শূন্য শুরু হওয়ার পর এইবার আপনাদের গাইডলাইন টানতে হবে, অর্থাৎ এইখানে ক্লিক করলে অটোমেটিক দেখবেন একটা গাইডলাইন আসবে, বেগুনি আকাশি কালারের একটা গাইডলাইন আসবে এবং সেটিকে এইখানে ছেড়ে দিতে হবে। অর্থাৎ যেহেতু এখানে শূন্য হলো সুতরাং এইখানে ছেড়ে দিতে হবে। তো এইখানে ছেড়ে দেওয়ার পর এবার আপনারা আপনাদের কাছে যে স্ট্যাম্প পেপারটি আছে সেই স্ট্যাম্প পেপারটিকে মাপবেন, অর্থাৎ এই স্কেল দিয়ে মাপবেন যে এই পেজের মাথার থেকে শুরু করে
মোটামুটি এতটা গ্যাপ ছাড়লে কত ইঞ্চি হয়। তো এই স্কেল দিয়ে মাপার পর মোটামুটি এই অবধি মাপবেন যতটা ভালো লাগে, পেজের মাথার থেকে টোটাল কতটা ইঞ্চি হলো সেইটুকু মাপবেন স্কেল দিয়ে। তো ধরুন আমি সাপোজ মাপলাম যে আমার 4 ইঞ্চি হলো। তো 4 ইঞ্চি হওয়ার পর এই যে গাইডলাইনটা, এই গাইডলাইনটাকে মাউসে রাইট ক্লিক করতে হবে। মাউস মাউস দিয়ে রাইট ক্লিক করার পর এই মুভে ক্লিক করতে হবে। মাউস দিয়ে রাইট ক্লিক করার পর মুভে ক্লিক করতে হবে। তারপর তারপর আপনি স্কেল দিয়ে মেপে, অর্থাৎ পেজের এই প্রথম থেকে এই যে পিকচারটা আছে এই পিকচারটা বাদ দিয়ে আরও কিছুটা জায়গা বাদ দিয়ে টোটাল এই পেজের মাথার থেকে টোটাল কতটা মানে কতটা ইঞ্চি হলো, কত ইঞ্চি হলো, টোটাল স্কেল দিয়ে যত ইঞ্চি পেলেন সেই ইঞ্চিটা এইখানে দিয়ে দেবেন। সাপোজ ধরুন আমি এখান থেকে স্কেল দিয়ে মাপলাম যে এই পেজের মাথার থেকে মোটামুটি এতটা জায়গা অবধি ছাড়বো, 4 ইঞ্চি হয়েছে। 4 ইঞ্চি বাদের থেকে লেখাগুলো হবে। তো তাহলে আমি এখানে 4 ইঞ্চি দেব। 4 ইঞ্চি দেওয়ার পর ওকে করতে হবে। 4 ইঞ্চি দেওয়ার পর ওকে করলে দেখুন অটোমেটিক্যালি গাইডলাইনটা 4 ইঞ্চি নেমে গেছে। অর্থাৎ এখান থেকে শূন্য শুরু হয়েছে এবং এখান থেকে এতটা গ্যাপ হচ্ছে 4 ইঞ্চি। এবং এই 4 ইঞ্চি বাদের থেকে আপনি টেক্সট টুলটাকে সিলেক্ট করে এখান থেকে লিখবেন। এখান থেকে লেখার পর এবার আপনি যখন আপনার স্ট্যাম্প পেপারটাকে প্রিন্ট আউট করবেন, সমস্ত লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর, তখন আপনার অটোমেটিক্যালি এইখান থেকে এই পিকচারটুকু জায়গা ছেড়ে দিয়ে প্লাস এখান থেকে আপনি টোটাল যতটা জায়গা ছাড়ছেন ততটা জায়গা ছেড়ে দিয়ে আপনার এই লেখাটা প্রিন্ট আউট হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনার এই যে এখানে সেই স্ট্যাম্প পেপারের পিকচারটা থাকবে, তারপর পিকচারের নিচে আরও কিছুটা গ্যাপ ছেড়ে দিয়ে যেরকম স্ট্যাম্প পেপার লেখা হয় সেরকম গ্যাপ ছেড়ে দিয়ে আপনার এই লেখাটা হবে। এবং যখন আপনি প্রিন্ট আউট করবেন তখন অটোমেটিক্যালি গ্যাপ ছেড়ে দিয়ে প্রিন্ট আউট হবে এবং ঠিকঠাক সাইজ হিসাবে প্রিন্ট আউট হবে। তো এইভাবে একটা স্ট্যাম্প পেপারে প্রিন্ট আউট করতে হয়, স্ট্যাম্প পেপারে লিখতে হয় যে এখান থেকে এতটা গ্যাপ ছাড়তে হয়, এখান থেকে এতটা গ্যাপ ছেড়ে লিখতে হয়। তো এইভাবে গ্যাপ ছেড়ে লিখতে হয় এবং স্কেল দিয়ে মাপতে হবে যে এখান থেকে এতটা গ্যাপ কতটা গ্যাপ হলো। এবং এখানে আপনার এই গাইডলাইনে রাইট ক্লিক করে মুভে ক্লিক করার পর সেই ইঞ্চিটুকু বলে দিতে হবে, সেই ইঞ্চিটুকু যে কত ইঞ্চি হলো সেই ইঞ্চিটুকু বলে দিতে হবে। তারপর এখানেও আপনি এদিক থেকেও ক্লিক করে গাইডলাইন টানতে পারেন এবং তারপর রাইট ক্লিক করে এই ইঞ্চিটুকু বলে দিতে হবে যে কত ইঞ্চি হলো। সাপোজ এখানেও 4, তো তো সাপোজ এখানেও 4 ইঞ্চি হয়েছে, ওকে। তো এরকম করে তারপর এরকম করে আপনি গ্যাপ ছেড়ে ছেড়ে লিখতে পারেন। তো এইভাবে স্কেল দিয়ে মেপে মেপে কাজ করতে হয়। এবং একটি ভিজিটিং কার্ড করতে গেলে ধরুন এরকম একটা দাগ টানলাম। তো এরকম একটা দাগ টানলাম, টানার পর এবার চৌকো বাক্স, অর্থাৎ এরকম করে ধরুন এখানে আমি এটাকে ডিলিট করে দিই, ক্লিয়ার করে দিই একটা বাক্স, এই বাক্সটা, এবং তারপর এখানে একটা দাগ টানলাম। এবং ধরুন আপনার কাছে একটা ভিজিটিং কার্ড বা বাক্স আছে যে এই দাগগুলো পরপর মেপে মেপে করতে হবে। সুতরাং আপনি প্রত্যেকটা দাগকে মাপবেন। এখানে ধরুন এরকম একটা বাক্স, এই যে মাঝখানে যে খোপগুলো আছে এইটা প্রত্যেকটা মেপে মেপে করতে হবে। সুতরাং কিভাবে করতে হবে, এই গাইডলাইনটাকে এইখানে তো 0, এইখানে 0 ধরে আপনি এই বাক্স থেকে তখন 0 থাকবে এখানে, তখন আবার এখানে টানতে হবে, তখন 0 চলে আসবে এখানে, এই যে এখানে। তো এটা আপনার বুদ্ধি দিয়ে বুঝে নিতে হবে যে কোথায় আপনি 0টাকে রাখবেন। তো নর্মাল এরকম স্ট্যাম্প পেপারের ক্ষেত্রে এইখানে 0 রাখতে হয়, যে এরকম জায়গায় 0 রাখতে হয়, কারণ এখান থেকে তো গ্যাপটা শুরু হবে পরপর নিচে। আর এরকম বাক্স করলে কোনো অবজেক্ট বা কোনো বাক্স বা কোনো গোল কিছু আঁকলে সেইখানে এরকম ভাবে এখানে 0টাকে আনতে হবে। তারপর এখানে গাইডলাইনটাকে নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসতে হবে, তখন এখান থেকে 0 শুরু। তারপর ধরুন এখান থেকে মুভ টুলে এটা 2 ইঞ্চি, তো বা ধরুন 0.3 ইঞ্চি, তো এখানে পয়েন্টটা পড়েনি, 0.3 ইঞ্চি, এবার পয়েন্টটা পড়েছে। তারপর এখান থেকে আপনি এটাকে নিয়ে এই রোলার অর্থাৎ গাইডলাইন অনুযায়ী এঁকে দিন। তো গাইডলাইন অনুযায়ী এঁকে দিয়ে তারপরে আবার ধরুন পরে আবার ওরকম 3 ইঞ্চি পরে আবার আঁকতে হবে। তো এখান থেকে আবার
0.6 ইঞ্চি অর্থাৎ 3 ইঞ্চি করে 0.3 ইঞ্চি করে ছাড়তে হবে। তারপর আবার এখানে আপনি এইভাবে আঁকুন, আবার এখানে আপনি এইভাবে আঁকুন, আবার এরকম করে আপনি জায়গা গ্যাপ ছেড়ে ছেড়ে দিয়ে আঁকুন। আবার ধরুন 0.9 ইঞ্চি অর্থাৎ 3 ইঞ্চি করে 0.3 ইঞ্চি করে ছাড়ছি। তো এইভাবে পরপর মেপে মেপে কাজ করতে হয়। তো এইভাবে পরপর মেপে মেপে কাজ করতে হয় এবং স্ট্যাম্প পেপারে এইভাবে কাজ করতে হয় মেপে। তো তো এই মেপে মেপে বেশিরভাগ অ্যাডোব মেকারে অর্থাৎ ডিটিপি করতে গেলে বেশিরভাগই মেপে কাজ করতে হবে এবং মাপতে গেলে আপনাকে ওইভাবে জিরো ধরতে হবে এবং গাইডলাইন ধরে মাপতে হবে। আপনার এই জিরোটা আপনার যেরকম জায়গায় লাগবে, যদি স্ট্যাম্প পেপার করেন তো এইখানে জিরোটাকে ধরতে হবে, এই কোনায়, এই দুটো দাগের কোনায় জিরো ধরতে হবে। তারপর এখান থেকে আস্তে আস্তে গ্যাপ ছাড়তে ছাড়তে নিচে নামতে হবে। ইঞ্চিতে হতে পারে, মিলিমিটার হতে পারে। তো এইভাবে গ্যাপ ছাড়তে হবে। এবার আপনি যদি চাইছেন যে এটাকে ইঞ্চি নয় এটাকে মিলিমিটার করবেন, তাহলে এখান থেকে অপশনটা আছে, এই যে প্রেফারেন্স, এখান থেকে ফাইল মেনু থেকে প্রেফারেন্সে যেতে হবে। এই প্রেফারেন্সে যাওয়ার পর জেনারেল, তারপর এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি মিলিমিটারে কাজ করবেন না ইঞ্চিতে কাজ করবেন, নাকি কাস্টমার পিক্সেলে কাজ করবেন, নাকি কাস্টমাইজে কাজ করবেন, কিসে কাজ করবেন সেটা আপনি এখান থেকে বলে দেবেন। দেওয়ার পর এখানে ওকে। ধরুন আমি যদি এখানে মিলিমিটারে কাজ করি, এখানে দুটোতেই মিলিমিটার সিলেক্ট করতে হবে, করার পর ওকে। দেখুন মিলিমিটার হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে। দেখুন মিলিমিটার, এই যে। অথবা আপনি এখান থেকেও করতে পারেন, এখানে করে ইঞ্চি, আবার তখন দুটোতে চেঞ্জ করতে হবে। আর যদি আপনি ওখান থেকে করেন তো একবারে দুটোতে হয়ে যাবে, কারণ পরপর ওখানে দুটো মাপ দেওয়া হচ্ছে। তো এইভাবে মিলিমিটার অথবা ইঞ্চি অথবা যেটা ইচ্ছা পরিমাণ দিতে হয় এখান থেকে এই ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে যাওয়ার পর প্রেফারেন্সে যেতে হবে, তারপর জেনারেলে ক্লিক করার পর এখানে আপনি সিলেক্ট করে দেবেন কোনটাতে কাজ করবেন, তারপর ওকে। তো এইভাবে মেপে মেপে কাজ করতে হয়। তো এরকম নর্মাল স্ট্যাম্প পেপারেও কাজ করতে গেলে যেরকম দেখালাম যে এখান থেকে কতটা গ্যাপ ছাড়বেন সেটা মেপে করতে হবে এবং স্কেল দিয়ে আগে মেপে নেবেন। স্কেল দিয়ে আগে এখান থেকে কতটা গ্যাপ আছে ইচ্ছা মতন এতটা গ্যাপ থাকলে মেপে নেবেন, নিয়ে তারপর সেটা আপনি তখন জিরোটাকে এখানে নিয়ে যেতে হবে এই কোনায়। তারপর গাইডলাইন টানতে হবে। তারপর গাইডলাইনে মুভ টুলটাকে সিলেক্ট করে আপনি এই রাইট ক্লিক করে গাইডলাইনের উপর রাইট ক্লিক করে মুভে ক্লিক করে আপনি বলে দেবেন যে কত ইঞ্চি পেলেন। স্কেল দিয়ে মাপার পর কত ইঞ্চি পেলেন সেটাকে বলে দেবেন। তারপর সেই ইঞ্চিটা এখানে বসাবেন যে ইঞ্চিটা আপনি স্কেল দিয়ে মেপে পেলেন। তারপর ওকে করতে হবে। তারপর দেখুন গাইডলাইন এখানে চলে এসছে। তারপর গাইডলাইনের পর থেকে আপনি যে টেক্সট ইচ্ছা মতন টাইপ করতে পারেন, করার পর প্রিন্ট করলে অটোমেটিক্যালি আপনার ঠিকঠাকভাবে ঠিক এরকম জায়গার থেকে আপনার যতটা গ্যাপ ছাড়বেন ততটা পরের থেকে আপনার প্রিন্ট আউট হবে, সুন্দরভাবে লেখা হয় প্রিন্ট আউট হবে, এদিক ওদিক হবে না সাইজ। তারপর আপনি কোনো বক্স কিভাবে ভিতরে দাগ মেপে মেপে করতে হয় সেইভাবে যেভাবে দেখালাম সেভাবে করতে হবে। তো এইভাবে ওই দিক থেকে আপনি গাইডলাইন টানতে পারেন, এদিক থেকে আপনি গাইডলাইন টানতে পারেন এবং গাইডলাইন টানার আগে আপনাকে জিরো ধরতেই হবে। গাইডলাইন টানার আগে আপনাকে এইভাবে জিরো ধরতেই হবে। সে এখানে হতে পারে অথবা এখানে হতে পারে অথবা এখানে হতে পারে, ঠিক আপনার যেখানে দরকার সেখান থেকে আপনার জিরো ধরতে হবে। এটাকে আপনার প্রয়োজন মতো জিরো ধরতে হবে। ধরুন আপনি এখান থেকে ক্লিক করে এখানেও জিরো হতে পারে, সুতরাং এখান থেকে এদিকে 1 2 3 4, এখান থেকে এদিকে 1 2 3 4 এইভাবে নামবে আপনার যেখানে ইচ্ছা সেখানে। ধরুন যদি আপনি এখানে জিরো ধরেন, এখানে এই হাত যেখানে রয়েছে, হ্যান্ড টুলটা যেখানে রয়েছে এখান থেকে জিরো ধরলে এদিকে 1 2 3 4 হবে আর এখান থেকে এদিকে নামবে 1 2 3 4। এইভাবে ইঞ্চি হতে পারে, মিলিমিটার হতে পারে, আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি জিরো ধরতে পারেন। যেখানে আপনার দরকার সেখান থেকে আপনি জিরো ধরবেন। ধরার পর গাইডলাইন সেখানে টেনে, ধরুন আপনি এইখানে জিরো ধরলেন, এই যে ঠিক লক্ষ্য করবেন এখানে জিরো ধরলেন। ধরার পর আপনি গাইডলাইনটাকে এখানে নামালেন। নামানোর পর এখান থেকে আপনি তখন মুভ টুলটাকে সিলেক্ট করে আপনি এখানে বলে দেবেন যে কতটা নিচে নামবেন। অথবা আপনি এদিক থেকেও গাইডলাইনে বলে দিতে পারেন যে মুভ টুলটা
রাইট ক্লিক করার পর মুভে ক্লিক করার পর আপনি এখান থেকে বলে দিতে পারেন যে কতটা যাবেন। 6 ইঞ্চি, 6 ইঞ্চি নয়, এটাকে 2 ইঞ্চি দেখি, চলে গেছে। কারণ এখান থেকে এতটা, এখান থেকে এই বেগুনি কালারের দাগ থেকে এই বেগুনি কালারের দাগ অবধি প্রায় টোটাল 6 ইঞ্চি মতো থাকে, 6-7 ইঞ্চি। ওই জন্য এখানে এরর দেখালো। আমি এখান থেকে যখন 6 ইঞ্চি দিকে যাচ্ছি, সুতরাং এইটুকু এই বেগুনি কালারের দাগ থেকে এই বেগুনি কালারের দাগের মধ্যেই আপনাকে ঠিকঠাক মাপ দিতে হবে। তো এইভাবে গাইডলাইন টেনে এবং এইভাবে যেখানে দরকার সেখানে শূন্য ধরে তারপরে সেই শূন্য থেকে 1 2 3 4 5 অথবা এদিকে 1 2 3 4 5 এইভাবে করে মেপে মেপে কাজ করতে হয়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ অ্যাডোব পেজমেকারে, এবং এটি যে সমস্ত বন্ধুরা অ্যাডোব পেজমেকার থেকে ইনকাম করতে চাও তাদের জন্য এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং তোমরা আরেকটা জিনিস করতে পারো, ধরো এই একটা বাক্স আঁকলে এবং এই একটা বাক্স আঁকলে এবং এই একটা বাক্স আঁকলে, এই যে 3টে বাক্স আঁকলাম, এই 3টে বাক্সকে তোমরা ধরো বাক্স যখন এক একটা করে নাড়াচ্ছ তখন একটা একটা করে নড়ছে, একটা একটা করে নড়ছে। তো তো এই একটা একটা করে নাড়ানোর পর তোমরা ধরো নাড়াচ্ছ, ধরো 3টে বাক্স আঁকলে এখানে, তো 3টে বাক্সকে এইভাবে 3 ভাবে নড়ছে, মানে 3টে বাক্স আলাদা আলাদা নড়ছে, 3টে বাক্স আলাদা আলাদা নড়ছে, এই 3টে বাক্স। তো তোমরা চাইছো যে এই 3টে বাক্সকে একসাথে নাড়াবে, তখন কি করতে হবে? তখন এই 3টে বাক্সকে সিলেক্ট করতে হবে। কিবোর্ড থেকে শিফট প্রেস করো এবং সিলেক্ট করো মাউস দিয়ে। কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউস দিয়ে সিলেক্ট করো, করার পর এই 3টে বাক্সকে গ্রুপ করতে হবে। গ্রুপ করতে গেলে এলিমেন্ট মেনু থেকে গ্রুপ, এই যে, অথবা কন্ট্রোল জি। গ্রুপ করতে গেলে এলিমেন্ট মেনু থেকে গ্রুপ, তো গ্রুপে ক্লিক করো। করার পর এখন দেখো তুমি 3টে বাক্স একসাথে নাড়াচ্ছ, এখন আর আলাদা আলাদা নড়ছে না, এখন আর আলাদা আলাদা নড়ছে না গ্রুপ করলে। তো যে কোনো একটা, ধরো দেখা গেল 3টে 4টে বাক্স বা 3টে 4টে কোনো কিছু লেখা দিয়ে একটা সুন্দর স্টাইল হলো, এবং সেই স্টাইলটাকে আমি চাইছি একই সাথে নাড়াবো এবং মাপ এদিক ওদিক হবে না, তখন গ্রুপ করতে হয়। তো তখন গ্রুপ করতে হয়। আবার চাইছি যে এই 3টে বাক্স আলাদা আলাদা নড়বে, তখন আবার এলিমেন্ট মেনু থেকে আনগ্রুপ করতে হবে, শিফট কন্ট্রোল জি অথবা আনগ্রুপ। দেখো 3টে এখন আলাদা আলাদা নড়বে, আলাদা আলাদা নড়বে। তো কাজের সুবিধার্থে এইভাবে গ্রুপ করতে হয়, 3টেকে বা অনেকগুলো অবজেক্টকে বা অনেকগুলো বাক্সকে একসাথে নাড়ানোর জন্য গ্রুপ করতে হয়। এখন যদি আবার এই 3টাকে গ্রুপ করি, তো কিবোর্ড থেকে শিফট প্রেস করে প্রত্যেকটাতে সিলেক্ট করো, করার পর এলিমেন্ট মেনু থেকে গ্রুপ অথবা কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এবার নাড়াও, 3টে একসাথে নড়বে, এখন আর আলাদা আলাদা নড়বে না, 3টেকে একভাবে মুভ করানো যাবে, একই সাথে মুভ করানো যাবে। আবার 3টেকে আলাদা করতে গেলে, 3টেকে যদি আলাদা করতে চাই তাহলে আবার এলিমেন্ট মেনু থেকে আনগ্রুপ, দেখো আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা। তো এই গ্রুপও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের ফেসবুক ফ্যান পেজেও জয়েন করতে পারেন, ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন, এবং পরবর্তী পার্ট এর জন্য অপেক্ষা করবেন। এবং টাটা, বাই বাই, সকলে ভালো থাকবেন।